কোম্পানির কাছে পায়ে ধরি, লোকাল প্রশাসনের কাছে পায়ে ধরি, আমাদের উচ্ছেদ আমাদের পেটে লাথি মারবেন না, আমাদেরকে উচ্ছেদ করা লাগে, আমাদের বাঁচার ব্যবস্থা করে দিন, আমাদের বাঁচার ব্যবস্থা করে পারি অন্য কোনো লোকজন না বুঝতে পারে। আমাদের নাম নিক, প্রত্যেকের জায়গা সম্পর্কে জানুক, আমাদের ভাড়া সিস্টেম চালু করুক, আমরা ভাড়া দেবো, স্যালামি দিয়ে ভাড়া দেবো। রেলকে কত খিদে, স্যালামি দেবো, রেলকে স্যালামি দেবো, রেলের খিদে মেটাবো, ভাড়া দেবো, কিন্তু আমাদের উচ্ছেদ করো না, আমাদের উচ্ছেদ করবেন না রেল কোম্পানি, আমাদের উচ্ছেদ করবেন না। এই বুড়ো বয়সে কোথায় যাবো বলুন? সংসার রয়েছে 5-5 জন লোক, কাদের মুখে কি তুলে দেবো তাদের মুখে? দয়া করে কেউ আমাদের উচ্ছেদ করবেন না। মা বাবাদের ওষুধপত্রের ব্যবস্থা আমরা এখান থেকে করি। 60-70 বছর বয়স হয়েছে গোবরডাঙ্গায়, অনেক পুরনো ব্যবসায়ী আজ আমাদের ভিতরে নেই, তারা চলে গেছে। 60-70 বছর হচ্ছে গোবরডাঙ্গার এই ব্যবসায়ী সমিতি। কিন্তু আমরা কি দেখলাম যে আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমরা নিজেরাও একটা পরিবর্তনের বাতাবরণ তৈরি করেছি। কিন্তু কোন পরিবর্তন করলাম আমরা আজকে অসহায়, আমাদের আজকে লাইনে গলা দেওয়ার মতন একটা পরিস্থিতি হয়েছে। আমাদের বউ বাল বাচ্চা রয়েছে, আজকে আমরা পড়াশোনা শিখেছি, আমাদের অনেক ঘরের ছেলে মেয়েরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, কোনো চাকরি নেই। বিগত বছরের সরকার আমরা শিক্ষিত হয়েছি কিন্তু আমাদের চাকরি দিতে পারেনি, আমরা পথ বেছে নিয়েছি হকারি করবার জন্য। আজকে ট্রেনের হকার বন্ধ, আজকে প্ল্যাটফর্মের হকারি করা চলবে না। এ কোন ধরনের রাজনীতিতে আমরা পড়ে আছি গোবরডাঙ্গার সাধারণ মানুষ? আমরা গোবরডাঙ্গার সাধারণ মানুষ কি পরিবর্তন চেয়েছি? আমরা কি এই পরিবর্তন চেয়েছি যে আমরা লাইনে গলা দেবো, আমরা বাড়ির মেয়ে ছেলেদের খাবার খেতে পারবো না, প্রয়োজনে আমরা লাইনে গলা দেবো? এই কথাই বলছি। রেল কর্তৃপক্ষের কাছে নিবেদন করছি, জোর হাত করে বলছি যে আমাদের পেটে লাথি মারবেন না, আমাদের জন্য কোনো ব্যবস্থা করে তবেই আপনারা আমাদের উচ্ছেদ করুন, নচেত আমাদের উচ্ছেদ করবেন না। রেলমন্ত্রী থেকে শুরু করে গোবরডাঙ্গা ডিএম, এই বড়সাথের ডিএম, বিডিও, যারা স্টেশন মাস্টার রয়েছেন, জেনারেল ম্যানেজার রয়েছেন, প্রত্যেকের কাছে হাত জোর করে বলছি, গরিবের পেটে কেউ লাথি মারবেন না। খাবার দিতে পারেন আর না পারেন, কিন্তু পেটে লাথি মারার আপনাদের কোনো অধিকার নেই। আমরা সেদিন, আপনি হয়তো ভাবছেন বুলডোজার লাগিয়ে দিয়ে দোকানগুলো ভেঙে দেবেন, না বন্ধু না। আজকে 4000-5000 পরিবার এখানে উপস্থিত হয়েছি, প্রয়োজনে বুলডোজারের সামনেই শুয়ে পড়বো, দরকার হয় বুলডোজার দিয়ে আমাদের আগে পরিষ্কার করবে, তবেই গিয়ে গোবরডাঙ্গার ব্যবসায়ী সমিতি